রাজকে নিয়ে অফিসে এমন একটা ক্যাওয়াস করবে না, তিথি এটা স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তারপর দেখবে নন্দন ব্যানার্জি স্বয়ং তিথি ব্যানার্জিকে অফিস থেকে সরিয়ে দেবে। বদনাম করে ছাড়বা মেয়েকে, দেখে নিও, বদনাম করে ছাড়বা বলে দিলাম। আর এত বড় স্পর্ধা, ওর এত বড় স্পর্ধা যে ও তোকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, তোকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। পসিবল এটা? হ্যাঁ, আরে আরে তুই তুই শর্মিতা ব্যানার্জি, তোর 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 সবকিছু, তোর লেখা পড়া চাল চলন বলন সবকিছুই তো তোর সবার থেকে আলাদা, বল? হ্যাঁ, আরে আমরা সবাই তোকে কত সমীহ করি। হ্যাঁ বল, নন্দন ব্যানার্জি তোকে কত সমীহ করে চলে সেটা বল। হ্যাঁ, আমি বলছি শোন, এই একটা পুচকে মেয়ে, একটা মেয়ে, সে তোকে এইভাবে ছোট করবে? মেনে নিবি? হ্যাঁ, শ্বশুর মশাইকে তো পুরো হাতের মুঠোর মধ্যে করে নিয়েছে। আমি বলছি শোন, ও জাস্ট তোকে সরিয়ে দিয়ে রাস্তাটাকে ফাঁকা করতে চাইছে, আর কিছু নয়। হ্যাঁ, আমাকে তো চোর সাব্যস্ত করে দিল সবার সামনে। কিভাবে অপমান করলো তুই ভাবতে পার? আমি তোকে বলছি শোন, এই বিয়েটা তুই করবি না, এই বিয়েটা। তোর এই বিয়েটা করবার কি দরকার আছে? হ্যাঁ, অলংকার, আরে অলংকার ওর কথায় উঠছে, বসছে, নড়ছে, চড়ছে, সবকিছু করছে। সবাইকে কিরম ভাবে করায়ত্ত করে নিচ্ছে ও, সেটা তুই বুঝতে পারছিস? হ্যাঁ, আবার তোকে বলছি, এই বিয়েটা তুই জাস্ট করবি না। আর ওই অলংকার যদি ওখানে ওই সাজিয়ে বসে থাকে, সেটা তার ফল্ট, তাই না? সেটা তো তার ফল্ট। এটা করবি না। আমি বলছি শোন, তোর যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকে, আত্মমর্যাদা বোধ থাকে, তুই জাস্ট এই বিয়েটা করবি না। ওই দুটোই বোধহয় ও হারিয়ে ফেলেছে, আত্মমর্যাদা, আত্মসম্মান, ওই দুটোই বোধহয় তুমি হারিয়ে ফেলেছো, তাই না শর্মিতা? দিতি আন্টি, আমার সাথে ঠিক করে কথা বলো। ঠিক করে কথা বলো প্লিজ। ঠিক এই কথাটাই তুমি ওই মেয়েটাকে কেন বলছো না? কেন বলছো না শর্মিতা? হ্যাঁ, জয়েন করে ও কৈফত চাইছে কাকে ও অ্যাপয়েন্টমেন্ট দেবে আর কাকে দেবে না। এমন কি শক্তিকে ও ঠিক করবে যে শক্তি কোন পোস্টে কাজ করবে, ও ঠিক করবে। আমি, কেকা, দিদি ভাই, আমরা সবাই সংসারে কিভাবে চলবো। কেন কে সে? হ্যাঁ, পড়াশোনায় ভালো বলে, দুটো ডিগ্রি আছে বলে ও যা খুশি তাই করবে, যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, আর কি ভেবেছে এটা কি ও? আসতে পারি? কি ব্যাপার, তুমি এ সময় এখানে? অফিসে কে আছে? অফিসে অনেকেই আছে, সেই নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি আসলে এখানে একটু ঢুকতে সংকোচ বোধ করছিলাম। আমাকে নিয়েই বোধহয় তত্ত্ব কথা হচ্ছিল, তাই না?
বিহেভ ইয়োরসেলফ তিথি, ওকে? আর হোয়াট ডু ইউ মিন ভাই তত্ত্ব কথা হচ্ছিল? এই যা আপনাদের সকলের খুব প্রিয় পিএনপিসি। বড় নিন্দা বড় চর্চা। এই এই ভদ্রভাবে কথা বলো, ওকে? আফটার অল আমি তোমার শ্বশুর হই, খুব শ্বশুর হই, ঠিক আছে? আমি তোমার গুরুজন। আর এই দেখো, এই যে ইনি তোমার খুশ শাশুড়ি, ঠিক আছে? আর ওই যে দাঁড়িয়ে আছেন, ইনি তোমার যা, ওকে? আর ওই দেখো, ওই যে তোমার পাশে তোমার বড় ননদ, যিনি এই পুরো কোম্পানির কর্ণধার। আমি ওনাকে কর্ণধার হিসেবে দেখিনি। আমি ওনাকে দেখি নন্দন ব্যানার্জির মেয়ে, আমার স্বামীর বড় দিদি আর আমার বড় ননদ হিসেবে। আর তাই এত কিছু ঘটে যাওয়ার পরও, রাজ অফিসে এসে কেওস করার পরও আমি চুপ করে আছি, কারণ কাল সন্নিতাদির বিয়ে। আমি বিয়ে করব না। আচ্ছা ভাই, ঠিক আছে, সেই তুমি না করো। এখন এসো দেখতে আমার সাথে। কোথায়? হাত কেন ধরছো? হাত ছাড়ো। আরে এসো না, এসো। আমার হাতটা ছাড়ো তিথি। আরে এসোই না। আরে বাবা, হাত ধরে কেন টানাটানি করছো? ছাড়ো। কি অবস্থা দেখো, হাত ছাড়ো তুমি আমার। আরে বাবা আয় না, আয় চল। কোথায় যাবো? কি হয়েছেটা কি? চল চল তো। কেন যাবো? আরে দিদি ভাই, নিচে গিয়ে দেখবি, চল কি আয়োজন হচ্ছে, চল আয়। আরে কিসের কি আয়োজন হচ্ছে? আরে সেটা গেলেই দেখতে পাবি, আয় আয় আয়। ওকে নিয়ে আয়। আয় তো তিনজন পড়ে যাবো। আয় না তো বাবা। আরে দেখো অবস্থা। কে করছে নাকি? আয়। আরে আয় আরে থামবি, আমি পড়ে যাবো। আরে চল না, চল। তুমি টানছো, তুমি ঠেলছো কেন আমাকে? এ কি? চল চল চল। না আয়। কোথায় যাবো আমি? আরে ওই দেখ, কি দেখবো আমি? ভাতের হাঁড়ি। মানে আজকে তুই ভাত রান্না করবি। আমি রান্না করবো? হ্যাঁ। তুই ভাত রান্না করবি আর বাকি সব তিথি করবে। আর 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 আজকে তুই পরিবেশন করে সবাইকে খাওয়াবি। আমি পরিবেশন করবো? ইজ দিস আ জোক? পরিবেশন করাটা তো শিখতেই হবে, তাই না? তুমি নিশ্চয়ই শ্বশুর বাড়ি গিয়ে নন্দন ব্যানার্জি আর পিঠা ব্যানার্জির বদনাম করবে না যে ওনারা তোমাকে কিছু শেখায়নি। এই ইউ শোনো, তুমি আঙ্গুল তুলে লাভ। এসো এদিকে এসো। এই না, চালটা ধরো তো। হ্যাঁ, একটু লক্ষ্মী হাতে হাড়িতে ফেলে দাও। দাও। কি হলো? আরে বাবা এভাবে হবে না। আমার না তাই মনে হচ্ছে, এভাবে হবে না। আরে যা বলছো সেটা কর তো। শোন না, খাওয়া না বাবা, একদিন সবাইকে গুছিয়ে। গিন্নি হওয়ার প্র্যাকটিসটা এখনই করে নে। হব না আমি গিন্নি, অলংকারকে আমি বিয়ে করবো না। পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, পাঠাই কারে জেলে পাড়ায় আনতে হবে মাছ, আর কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5, কিনতে হবে রাঙা আলু পটল গোটা 5। আবার এমন সময় মিনসে দেখি, সাবান ঘাসে দাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, লো ননদি ঠাকুর জামাই এলো।